আপনি যদি চান আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করবেন, আপনার ইমোশন আপনাকে কন্ট্রোল করবেন, একটা স্ট্রং মেন্টালিটির পার্সন আপনি হবেন, তাহলে এই ভিডিওটা আপনি দেখেন, নাহলে স্কিপ করে চলে যান। আচ্ছা, এরকম কতবার হয়েছে আপনার মুড ভালো নেই, আপনি কোনো কিছুতে ফোকাস করতে পারছেন না, মনে হচ্ছে অফিসের নতুন পরিবেশ, নতুন মানুষের সাথে খুব একটা জমতেছে না, নতুন একটা অ্যাম্বিয়েন্স, নতুন একটা সিচুয়েশন, সবকিছু একসাথে, নতুন প্রজেক্টের চাপ অথবা নতুন কোনো প্রজেক্ট ম্যানেজারের নতুন ধরনের প্যারা, সো সবকিছু আপনার মাথার উপরে একসাথে অনেক বেশি কনডেন্সড ওয়েতে চাপ সৃষ্টি করতেছে। এরকম হয় না অনেক সময়? রিল্যাক্স, এটা একদম স্বাভাবিক। দুনিয়ার যত ধরনের মানুষ আগের একটা সিচুয়েশন থেকে নতুন একটা সিচুয়েশনে এসেছে, সবাই এই সেম জিনিসটা ফেস করেছে। এইটা ইনএভিটেবল, এইটা আমরা একসেপ্ট করতেই হবে। উল্টা আরো বেটার হয়, যত ফাস্ট আমরা এটা অ্যাডাপ্ট করতে পারবো তত ফাস্ট আমাদের জন্য এটা ভালো। সো যেহেতু এইটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, আমাদের কন্ট্রোল আছে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে আমাদের এই নেগেটিভ থট প্রসেসটাকে, এই নেগেটিভ ডিমোটিভেশনটাকে, এই নেগেটিভ মেন্টালিটিটাকে, এই থট প্রসেসটাকে পুরো বের করে আনতে হবে এবং আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি এই সিচুয়েশনের সাথে আমাদের ম্যাচ করে ফেলতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো একটা বইয়ের হেল্প নিয়ে, এবং এটার পর আপনি আপনার ফিলিংস গুলাকে কন্ট্রোল করতে পারবেন এবং সিচুয়েশন অনুযায়ী আপনি রিয়্যাক্ট অথবা অ্যাক্ট করতে পারবেন। ছোট একটা রিলেভেন্ট গল্প বলি, আই গেস এটার সাথে আপনি রিলেট করতে পারবেন এবং এই গল্পের থ্রুতে আপনি কনটেক্সটটা বুঝতে পারবেন এবং আপনার মাইন্ডসেটটা একটু চেঞ্জ হবে। রাকিব নামের একটা ছেলে নতুন একটা অফিসে জয়েন করেছে এবং সে জয়েন করার পরে দেখতেছে তার আশেপাশের সব কলিগরা খুবই বিজি, তার সাথে খুব একটা কমিউনিকেট করার টাইম পাচ্ছে না। ওরিয়েন্টেশনের পরে তার সাথে মোটামুটি কাজ রিলেটেড কথাবার্তা ছাড়া আর খুব একটা কথাবার্তা হচ্ছে না। এবং যেহেতু রাকিব একটা নতুন অফিসে, নতুন একটা এনভায়রনমেন্টে, নতুন অনেক মানুষের সাথে, রাকিব একটু অস্বস্তি বোধ করছে। কার সাথে কি কথা বলবে, কার থেকে কি ধরনের সাজেশন দিবে, কিভাবে সে একটু কমফোর্টেবল হবে, এই ধরনের সিচুয়েশন রাকিব এখনো ঠিকঠাক মতো বুঝতে পারছে না। এবং তার থেকে বড় কথা, রাকিব যে অস্বস্তিকর একটা সিচুয়েশন আছে, এই সিচুয়েশনটা কেউ নোটিসও করতেছে না। হুট করে একদিন একটা মিটিং এর পরে সাকিবের মাথায় একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আমি কি এই জায়গায় ফিট করতে পারবো? এখন এই সিম্পল কোশ্চেনটা অনেকের মাথায় যখন তাদের ক্যারিয়ার স্টার্ট করেছে এসেছে। সমস্যাটা হচ্ছে এই ধরনের কোশ্চেন এবং এই রিলেটেড যত ধরনের থটস আমাদের মাথায় আসে, সবগুলা আমাদের মনের মধ্যে ইনসিকিউরিটি এবং নিজেদেরকে ইনসিগনিফিকেন্ট ফিল করানোর জন্য খুব বড় একটা ভূমিকা রাখে। তাহলে কি করা উচিত? থিবো মরিসের লেখা মাস্টারের ইমোশন বইটার মধ্যে সে আমাদের সাথে শেয়ার করছে, ইমোশনস গুলো হচ্ছে আসলে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আর আমাদের থটের একটা মিক্সচার। সাকিবের যে ইনসিকিউরিটি হচ্ছে সেটা সম্পূর্ণ ভ্যালিড একটা ইনসিকিউরিটি, আর সেটা হওয়ার রিজন হচ্ছে সাকিবের পুরনো অভিজ্ঞতা। হয়তো সাকিবের স্কুলের প্রথম একটা দিন অথবা ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অথবা নতুন কোনো সার্কেলে, নতুন কোনো পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করতে গিয়ে সাকিব পাস্টে যে এক্সপিরিয়েন্স করছে, যে স্ট্রাগলটা ফেস করছে, ঠিক সেম স্ট্রাগলের এক্সপিরিয়েন্সটাই এই নতুন অফিসে সাকিবের আবার পুনরাবৃত্তি হচ্ছে। সো ম্যাথ ইজ ভেরি সিম্পল, ইমোশনস ইজ ইকুয়াল টু থট প্লাস পাস্ট এক্সপিরিয়েন্স। যদি আমরা এই প্যাটার্নটা চিনতে পারি তাহলে আমাদের ইমোশনকে আরো বেটার ওয়েতে আমরা কন্ট্রোল করতে পারবো। একজন এমপ্লয়ি যদি ফিক্সড মাইন্ডসেট নিয়ে কাজ করা শুরু করে তাহলে তার মধ্যে কিছু থট প্রসেস আসবে, সেটা হচ্ছে আমি কি এই জিনিসটা পারবো, অথবা আমার সঙ্গে কি সবাই ভালো আচরণ করছে অথবা করছে না, আমি কি এখানে অ্যাডজাস্ট করতে পারবো, আমি কি সবার মতো কোয়ালিফাইড, আমার কি অন্য আরো বেশি এফোর্ট দেওয়া দরকার, আমি কি পারতেছি না তাদের সাথে ম্যাচ করতে। এই ধরনের নানান ধরনের নেগেটিভ থট প্রসেস আমাদের মধ্যে আসবে। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ যারা, তারা ভাবে আজকে আমি নতুন কিছু শিখবো, অথবা এই চ্যালেঞ্জটা আমাকে আরো ভালো করতে সাহায্য করবে, আমাকে আরো বেটার বানাবে, অথবা সময় লাগবে কিন্তু আমি মানিয়ে নিব, সময় লাগবে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিব, সময় লাগবে কিন্তু আমি বুঝে নিব কার কি কাজ এবং আমার কোথায় ভ্যালু ক্রিয়েট করতে হবে। অথর এই বইয়ের মধ্যে খুব এক্সপ্লিসিটলি মেনশন করেছে যে ইমোশন কন্ট্রোল করার সবচেয়ে বড় স্টেপ হচ্ছে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করা। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, আমাদের ব্রেইন কেমিক্যাল রেসপন্সেস দিয়ে ইমোশন ক্রিয়েট করে থাকে। সো ব্যাপারটা খুবই সিম্পল, যখন আপনি নেগেটিভিটি নিয়ে বেশি ভাববেন তখন আপনার ব্রেইন সেম কেমিক্যাল রেসপন্স ট্রিগার করে এবং সেম নেগেটিভিটি আপনার ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা পুনরাবৃত্তি হতে থাকে। হাউএভার আপনি যদি এই নেগেটিভ লুপের মধ্যে থেকে হালকা করে মাইন্ডসেট ডাইভার্ট করার চেষ্টা করেন এবং প্রত্যেকবার নেগেটিভ থট আসার সাথে সাথে নিজের মাইন্ডসেটকে ডাইভার্ট করা শুরু করেন, তাহলে আপনি অবভিয়াসলি এই নেগেটিভ লুপটাকে ভাঙতে পারবেন। আর নেগেটিভ লুপটা ভাঙা মানে আপনার প্রথম যে জিনিসটা হবে, কনফিডেন্স আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং আপনার ইনসিকিউরিটি আস্তে আস্তে কমতে থাকবে। সো ব্যাপারটা খুবই সিম্পল, আপনি কি নিজের ইমোশনের দাস হতে চান, নাকি আপনি চান আপনার ইমোশনকে কন্ট্রোল করতে? যদি অ্যাকচুয়ালি চান আপনি আপনার ইমোশনকে
প্রপার ওয়েতে চ্যানেলাইজ করবেন এবং সাথে সাথে মেন্টালি অনেক গ্রো করার চেষ্টা করবেন, আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো থিবো মরিসের মাস্টার ইউর ইমোশন বইটা পড়েন। আর অফকোর্স ছোট ছোট চেঞ্জেস করেন ব্রেইনের মধ্যে। যখনই কোনো ধরনের নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ইমোশন আপনার মধ্যে কাজ করবে, ট্রাই টু শিফট ইউর মাইন্ডসেট। ব্যাপারটা অনেক ইফেক্টিভ। সো এই ধরনের আরো অনেক বুক, ইনসাইট বুক সামারি অথবা কর্পোরেট সাকসেস, লিডারশিপ ডেভেলপমেন্ট রিলেটেড যদি আপনাদের কথাবার্তা শুনতে মন চায়, তাহলে কিন্তু আমরা কানেক্টেড থাকতে পারি। একটা জিনিস কমেন্ট করে জানান আপনার সবচেয়ে বড় ইমোশনাল চ্যালেঞ্জ কোনটা ছিল এবং সেটা আপনি কিভাবে ওভারকাম করছেন, সো দ্যাট আপনার মতো যারা এই ধরনের সিচুয়েশন ফেস করছে তারা একটু হেল্প পাইতে পারে। আর আপনি যদি চান প্রত্যেকদিন নিজেকে 1% করে কিভাবে চেঞ্জ করবেন সো দ্যাট ইউ ক্যান বিকাম সাকসেসফুল, তাহলে কিন্তু আমার আরেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিওটা দেখে আসতে পারেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।